আজকালকার যুগে আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু অনলাইন শপিং কিন্তু করে থাকি। আর এখনকার দিন এমন হয়ে গেছে, মানুষ অফলাইনের থেকে অনলাইনের উপরই সম্পূর্ণভাবে কিন্তু ইন্টারেস্টেড। কারণ বাড়ির বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসেই মোবাইল থেকে একটা অর্ডার দিয়ে দিলাম আর সেটা বাড়িতে বসেই রিসিভ করতে পারছি। কত মজার ব্যাপার, তাই না? আর আজকাল অনলাইন শপিংয়ে যে কোনো জায়গাতে নিজের মোবাইল নাম্বারটাও কিন্তু দিতে হয়। ওটিপি আসে, ওটিপি অ্যাকসেপ্ট করার ব্যাপার থাকে। কিন্তু আমরা হয়তো অনেক সময় বুঝতেও পারি না যে এই যে আমরা আমাদের নিজেদের মোবাইল নাম্বারটা দিই, এই মোবাইল নাম্বার দেওয়ার পরে নিজেদের জীবনে কতটা সমস্যা ডেকে নিয়ে আসতে পারি। আজকে এমনই একটা ঘটনা তোমাদের সামনে শোনাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম আছি তোমাদের সাথে। আর তোমরা যদি এরকম ধরনের সতর্কতামূলক ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। কারণ এই চ্যানেলে এই ধরনের সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনা কিন্তু তুলে ধরা হয়। তো এবার ফিরে আসছি ভিডিওর মূল পর্বে। ডিসেম্বর 2020 হুগলি জেলার ঘটে যাওয়া এক ঘটনা। খুবই একটা ভদ্র ঘরের অল্প বয়সী মহিলা। সেই মহিলার নাম হচ্ছে সুচিত্রা। ভিডিওতে প্রত্যেকটা মানুষের নাম কিন্তু বদলে দেওয়া হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে কারোর অরিজিনাল নাম উল্লেখ করা যায় না। তো যাই হোক, সুচিত্রা দেবী তিনি একটা অনলাইনে কিছু জিনিস অর্ডার করেন। যথারীতি 2 দিন পরে তো তার অর্ডার তো ঘরে চলে আসে। যেই ডেলিভারি বয় ছিল তার নাম হচ্ছে মানিশ। তো সেই ডেলিভারি বয় জিনিসটা ডেলিভার করার পরে সুচিত্রা দেবীকে বলেন, ম্যাডাম একটা রিকোয়েস্ট ছিল, আপনি কি আপনার পার্সোনাল নাম্বারটা দিতে পারবেন? ম্যাডাম জাস্ট একটা রিভিউ দিতে হতো। আপনি যদি একটা রিভিউ যদি দিতেন তাহলে হয়তো আমার একটু উপকার হতো, হয়তো কোম্পানির তরফ থেকে আমাকে প্রমোশন করা হতো। তো সুচিত্রা দেবী সেই কথাটা কোনো খারাপভাবে নেয়নি। তা সুচিত্রা দেবী ভাবলো যে ঠিক আছে, তাতে আর কি অসুবিধা। পরে মানিশ সুচিত্রা দেবীকে জানায় যে আপনার কাছে 3-4 দিনের মধ্যে একটা কল আসবে, আপনি জাস্ট আমার নামে একটা রিভিউ দিয়ে দেবেন, তাহলে খুব উপকার হয় ম্যাডাম। এই কথা বলে মানিশ সেখান থেকে চলে যায়। এরপর এই ঘটনার 1 সপ্তাহ নাগাদ পর সুচিত্রা দেবীর ফোনে একটা ভিডিও কল আসে। এবার সুচিত্রা দেবী ভিডিও কলটা রিসিভ করে। অপোজিট থেকে যে ফোন করে সে বলে যে ম্যাডাম, কিছুদিন আগে আপনি অনলাইন থেকে যে জিনিস অর্ডার করেছিলেন সেটা সম্বন্ধে এবং যে ডেলিভারি বয় ছিল তার সম্বন্ধে কিছু কি রিভিউ দিতে চান? তখন সুচিত্রা দেবী সে সব কিছুই ভালো ভালো রিভিউ দিল এবং যাই হোক তারপরে ফোনটা কেটে দেওয়া হয়। ঠিক এই ঘটনার 2 থেকে 3 দিন পর সুচিত্রা দেবীর ফোনে একটা ভিডিও ক্লিপ পাঠানো হয়। যেই ভিডিও ক্লিপটা আসে এখান থেকে ভিডিও কল এসেছিল সেই একই নাম্বার থেকে। এবার তখন সুচিত্রা দেবী ভিডিওটা ওপেন করে, আর ওপেন করার পর যেটা দেখলো সেটা দেখে তো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝতেই পারছে না এটা কীভাবে সম্ভব হলো। সুচিত্রা দেবী দেখে তার নিজের শরীর পুরো নগ্ন অবস্থায় রয়েছে। সে ভাবতেও পারছে না যে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে। আর এই দেখে সে তো একটা মানসিক রোগের মধ্যে পড়ে যায়, কারণ আগেই বললাম সে খুবই একটা ভদ্র ঘরের ভদ্র বউ। আর এরপরে একদিন পরেই সেই যে ডেলিভারি বয় ছিল মানিশের ফোন আসে সুচিত্রা দেবীর ফোনে এবং মানিশ তখন সুচিত্রা দেবীকে বলে, ম্যাডাম আপনার কাছে কি কোনো ফোন এসেছিল রিভিউয়ের জন্য? এই কথা বলার পরে সুচিত্রা দেবী তখন ভালোভাবেই বুঝতে পারে যে ঘটনাটা অ্যাকচুয়ালি তার সাথে কী ঘটেছে। তখন সুচিত্রা দেবী মানিশকে বলে, তোমরা এগুলো কেন করেছো? প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও, এরকমভাবে অনেকবার রিকোয়েস্ট করে। তখন মানিশ বলে, ম্যাডাম আপনি যখন বাড়িতে একা থাকবেন তখন আমাকে ফোন করবেন, আমি বাড়িতে আসতে চাই, আপনার সাথে কথা বলবো, তারপরেই এগুলো সব কিছু মিটিয়ে ফেলবো। তখন সুচিত্রা দেবী ভালো মন্দ কিচ্ছু বুঝতে পারে না যে তখন সে কি করবে। এরপরে তার 2-3 দিন পরে তার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না, তখন সুচিত্রা দেবী মানিশকে ফোন করে এবং বলে যে আমি আজকে বাড়িতে একা আছি, আপনার যা বলার বলুন, আজকেই আমি সব কিছু মিটিয়ে ফেলতে চাই। তখন মানিশ জানায় যে আমি আপনার বাড়িতে আসছি। এই কথা বলে মানিশ এবং তার আরেকটা বন্ধু সোমনাথ এই 2 জন মিলে সুচিত্রা দেবীর বাড়িতে আসে এবং বাড়িতে এসে বলে যে আমরা এখন যা চাইবো সেটা দিতে হবে, আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হবে, সবার মাঝখানে ছড়িয়ে ফেলা হবে। এই কথা শুনে সুচিত্রা দেবী আরও আতঙ্ক সৃষ্টি হয় তার মনের মধ্যে। তখন বলে যে আপনারা কি চান? আর এই সময় মানিশ সুচিত্রা দেবীর দুর্বলতার সুযোগ নিয়ে সম্পূর্ণভাবে তাকে ভক্ষণ করে। ঠিক এই ঘটনার সময় মানিশের যে বন্ধু ছিল সোমনাথ, সে সেই মুহূর্তে তাদের এই ঘটনার একটা ভিডিও তৈরি করে নেয়। সেই সময় সোমনাথ, মানিশ এবং সুচিত্রা দেবী তারা যখন বিছানায় লিপ্ত ছিল সেই মুহূর্তের একটা ভিডিও সম্পূর্ণভাবে বানিয়ে নেয় এবং তাদের কাজ হয়ে যাওয়ার পর তারা তো সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তার 2 দিন পর সুচিত্রা দেবীর ফোনে আবার একটা ভিডিও আসে সেই একই নাম্বার থেকে।
সুচিতা দেবী তখন ভিডিওটা অন করে দেখে সেই যেই ডেলিভারি বয়ের সাথে বিছানায় লিপ্ত হয়েছিল সেটা সম্পূর্ণ সেই ভিডিও। এবং এইটা দেখে তো সুচিতা দেবীর মাথা আর কাজ করছে না। তখন সে ভাবছে যে আমি এটা কি করে ফেললাম, এখন তো আমি কারো কাছে কিছু লুকাতেও পারবো না, কারণ এটা একটা সত্যি অরিজিনাল একটা ভিডিও হয়ে গেছে। আর এই ঘটনার একদিন পর সেই ডেলিভারি বয় মানিশ আবার সুচিতা দেবীকে ফোন করে আবার বাড়িতে আসতে চায়। এইভাবে 2-3 বার জোর জবরদস্তি সুচিতা দেবীকে ভয় দেখিয়ে যে সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিওগুলো ছড়িয়ে দেবো, এইভাবে কথাবার্তা বলে তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তার বাড়ির থেকে অনেক কিছু টাকা পয়সা জুয়েলারি এইভাবে ভয় দেখিয়ে নিয়ে যায়। এরপর সুচিতা দেবী দেখে যে এইভাবে আর চলতে পারে না। তারপর সে লোকাল পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে পুলিশকে সম্পূর্ণ ঘটনাটা জানায়। মুখের কথায় পুলিশ অতটা বিশ্বাস না করলেও তারপরে সুচিতা দেবী তার নিজের ফোন থেকে ভিডিওগুলো দেখায়। আর এই ভিডিও দেখার পরে পুলিশরা সম্পূর্ণ বুঝতে পারলো যে তার সাথে কী ঘটনা ঘটেছে। তো যাই হোক, মানিশের ফোন নাম্বারটা পুলিশ তখন নেয় এবং ট্র্যাক করে। ঘটনা ঠিক 3 থেকে 4 দিনের মাথায় মানিশকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেই সময় পুলিশ স্টেশনে সুচিতা দেবীকেও ডাকা হয় মানিশের সামনে। কিন্তু বললে বিশ্বাস করবেন না, পুলিশের সামনে সেই সময় মানিশ পুরো উল্টো কথা বলা শুরু করে দিল। মানিশ পুলিশকে বলে যে আমরা ওনার সাথে কিচ্ছু করিনি, উনি আমাদের বাড়িতে ডেকে টাকার লোভ দেখিয়ে জোর করে সব করিয়েছে। আপনি ভিডিওটা একটু ভালো করে দেখুন, ওখানে কিন্তু কোনো জোর জবরদস্তি আপনি দেখতে পাবেন না। আর সত্যি কথা বলতে ভিডিওটা সত্যিই তাই ছিল, কারণ সুচিতা দেবীকে তারা আগের থেকেই ভয় দেখিয়েছিল, ভয় দেখিয়ে অনেক কথা বলেছিল যে সে যদি বাধা দেয় বা কিছু তাহলে তাকে মেরে ফেলা হবে, তার ভিডিও চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে, এই বলে সুচিতা দেবীকে আগের থেকে ভয় পাইয়ে রেখেছিল, যার জন্য সুচিতা দেবী কিন্তু কোনো বাধা দেয়নি সেই ঘটনাতে। আর সেই ভিডিওটাই কিন্তু তারা বানিয়ে নিয়েছে। সময় সুচিত্রা দেবীও সম্পূর্ণভাবে পুলিশকে ঘটনাগুলো বলে। এরপর পুলিশ মানিশের ফোনটা চেক করে এবং ফোনের কল রেকর্ড চেক করে। কল রেকর্ড চেক করে তো সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল পুলিশ, কারণ ফোন কলের মধ্যে তো সব কিছু রেকর্ড করাই আছে, কি কথা বলেছে না বলেছে। মানিশের ফোন থেকে এরকম প্রায় 20 থেকে 25টা ভিডিও পাওয়া গেছে, যেগুলো সেম একই রকমভাবে এবং সব অল্প বয়সী মহিলাদের। পুলিশ সেইগুলো দেখে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায় এবং পুলিশের চাপে পড়ে মানিশ তখন স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, তারা এই কাজটা করেছে। আর তারা এই কাজ, এটা প্রথম নয়, এর আগে প্রায় 60 জনের উপরের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। এটা হলো তাদের 66 নম্বর কাজ। এবং পুলিশ মানিশের ফোন থেকে পাওয়া যে সমস্ত মহিলাদের ভিডিওগুলো পেয়েছে তাদেরও কিছু ডিটেলস জোগাড় করে তাদের কাছেও যায় তার সত্যতা জানার জন্য। কিন্তু বেশিরভাগ মহিলাই তারা কেউ স্বীকার করেনি। আর এটাই স্বাভাবিক, কোনো মহিলা এই সমস্ত ঘটনা কখনই স্বীকার করতে চায় না, জানে যে এটা সমাজের চোখে সে ছোট হয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই ঘটনার পরে তো পুলিশ মানিশকে এবং তার সেই বন্ধুকে গ্রেপ্তার করে এবং তাদের যথাযথ সাজা হয়। আর সেই মুহূর্তে সুচিতা দেবীও সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে। পুলিশ যখন মানিশকে জিজ্ঞেস করে তখন মানিশ পুলিশের সামনে স্বীকার করে তারা এরকম রিভিউ নেওয়ার জন্য কাস্টমারের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিত এবং কাস্টমারকে বলতো যে আপনি যদি একটা ভালো রিভিউ দেন তাহলে আপনার পরের অর্ডারটা 50% ডিসকাউন্ট দেওয়া হবে। আর এখনকার দিনে প্রায় বেশিরভাগ কাস্টমারই ডিসকাউন্টের পেছনেই কিন্তু দৌড়ায়। আর সেখান থেকেই এত বড় ঘটনা। একবার ভেবে দেখুন, একটা ছোট্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনার নিজের জীবনে কত বড় সর্বনাশ চলে আসতে পারে, আপনার জীবন থেকে কত কিছু হারিয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা মানুষকেই বলবো, এখনকার যুগে সবসময় চোখ কান খুলে চলা উচিত। কোনো আননোন পার্সনকে নিজের ফোন নাম্বার দেওয়ার আগে একটু ভেবে দেখুন। শুধু ভালোটাই সবসময় ভাববেন না, তার সাথে খারাপ দিকটাও কিন্তু একটু ভেবে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।